আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ওকেই থার্ড উইটনেস করবো বলে আগে থেকে ওর নামটা দিয়ে রেখেছিলাম। তাতে আমার মা বাবা কেউ আপত্তি করেনি। ইনফ্যাক্ট তুমিও তো ওখানে কোনো আপত্তি করনি, তুমিও রাজি হয়েছিলে। মা, হ্যাঁ তো। হ্যাঁ, এই মেয়েটা কি যেন একটা বলছিল সেদিন। আরে ওই যে পুজোর দশমীর সময় কি মিথ্যে বউ নাকি সাজানো বউ। আরে মিছিমিছি বউ গো, মিছিমিছি বউ। সত্যি তুমিও না কি করে যে এমন ভুলে যাও এসব কথা, এমন রসের কথা কেউ বলে নাকি? চাটুর্যেরা তো বেশ মডার্ন হয়ে গেছে। ওই বাড়ির ছেলে আসল বউ নকল বউ সবাইকে নিয়ে একসঙ্গে চলছে। আশ্চর্য কাণ্ড বটে, এই মেয়েটা এখন ওই বাড়িতেই রয়েছে। এত দেরি হয়ে গেল, আমার বরটা কি আসবে না? আমি কি কেবল এমনি চুপটি করে বসে থাকবো, নাকি টুক করে একবার উঠে অন্য দিদিকে বলে বাড়ি চলে যাব? বাবা, এরা আবার আমার দিকে তাকিয়ে হাসছে কেন? এরা কি আমার সেই পুজোর সময় কাণ্ড ভেবে হাসছে? ওই বউটা তো রয়েছে, ওই তো আমাকে কিসব খাইয়েছিল। আসুক না কিছু বলতে, আমিও বলে দেবো যা মনে আসে। আরে হাসছেন কি বলতো, এই মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে তো এরকমই হবে। ঠিক বলেছো কিন্তু বাবা, ওই বিজয়ের দিনে অত কেলেঙ্কারের পরেও অনুভব কেমন করে ওই ওর মিছিমিছি বউকে কোলে তুলে নিয়ে চলে গেল। দেখো, বাকি সবকিছু নয় মিছিমিছি ছিল, ওর প্যাশনে কিন্তু মিছিমিছি ছিল না। আমি এই ব্যাপারটায় কারোর কোনো কথা শুনবো না। তোমরা কিন্তু কোনো কিছু কম্প্রোমাইজ করছো না। দিদিভাই, দিদিভাই, আজকে রিসেপশনে লাজু থাকবে না, এটা এনি কস্ট ও থাকবে। ওকে কে বলবে? ওকে কে বলবে মানে? ওকে কি বলার আছে? ও কে হয় এই বাড়ির? ওকে জবাবদিহি করতে হবে। থাকবে, বাড়িতে থাকবে, বাড়ি আগলাবে। আর এটা খুব একটা নর্মাল ব্যাপার হবে তো? সকালে যে ছোট ভাই বিয়ের উইটনেস হলো, সে বিকেলে অ্যাবসেন্ট। এই অনু শোন, আমাদের বাড়িতে কোনটা নর্মাল হচ্ছে রে? হচ্ছে না তো? যখন কোনোটাই কিছু নর্মাল হচ্ছে না, তখন এই বিষয়ে কাউকে কিছু করতে হবে না। ও যাবে আবার ওখানে, তারপর ওকে সেন্টার করে নানা রকম ঘটনা ঘটবে। আমি জাস্ট আর নিতে পারছি না। দাদা, আপনারা যদি মায়ের সাথে কথা বলতে না পারেন, তাহলে আমি কথা বলবো। লাজু ওখানে যাবে, তারপর আবার একটা তামাশা ঘটবে, আর সেটা বনলতার সামনে। আপনার মনে আছে তো, বনলতার বাড়ির লোকের সামনে সেদিন লাজুর বাড়ির লোকজন এসে কত বড় একটা তামাশা করেছে। আর আজকের রিসেপশনে আমাদের রিলেটিভরা থাকবে, প্রতিবেশীরা থাকবে, তাদের সামনে এরকম তারা কি দেখবে? এখানে লাজুও আছে, বনলতাও আছে। তারপর বনলতার বাড়ির লোকজনকে নানা রকম কথা বলতে পারে না লাজুকে নিয়ে। এটা কিন্তু হতে দেওয়া যায় না দাদা। আর লাজু না থাকলে কেউ কিছু বলবে না, শিওর তো? তুই এরম করছিস কেন বলতো? লাজুকে নাকের ডগায় ঘুরতে না দেখলে অনেকেই অনেক কথা বলবে না, তাদের ওইসব কথা মাথাতেই আসবে না, আর তা না হলে অনেক কথা সৃষ্টি হবে। না, এই কথাটা কিন্তু ঠিক হলো। আমি বলছি কি, আজকের দিনটা মানে কেটে যাক। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না তোমার রিসেপশনটা কেন অ্যারেঞ্জ করতে গেলে? ফাইন, ও ফিরেছে, রেজিস্ট্রি হয়েছে, চুকে গেছে। এভাবে লোক ডেকে এটা লুকিয়ে সেটা লুকিয়ে। অনু, যেটা জানিস না সেটা নিয়ে এত কথা বলিস না। সবাই জানে অনুভবের স্ত্রী মারা গেছে, এখন যখন সে বেঁচে আছে সবার সাথে তো একটা আলাপ পরিচয়ের দরকার নাকি? অনু, আমরা কেন কি করছি, ভুল করছি না ঠিক করছি, এই সমস্ত কিছু ভাবার সময় এখন নেই। হ্যাঁ, আমি বলছি আজকে ও ওই রিসেপশনে যাবে না, মানে যাবে না। তুই কিন্তু আবার তোর বন্ধুত্বের পরাকাষ্ঠা দেখিয়ে। রাজু, আয় আয়, না না, সরি, আমি এভাবে মাঝখানে ঢুকে গেলাম। তোমরা কি কিছু সিরিয়াস বিষয়ে আলোচনা করছিলে? হ্যাঁ, করছিলাম। কিছু বলবে তুমি? আর ওকে কেন এনেছো? আন্টি, যেটি দেখো না লাজু কি বলছে। কি বলছে?
লাজু কি বলেছো তুমি? লাজু বলছে ও রিসেপশনে থাকবে না। তা আবার হয় নাকি বলো তো? আমি কিছুতেই রাজি করাতে পারছি না ওকে। না না, ওর যদি যেতে ইচ্ছে না করে তাহলে ও যাবে না, বাড়িতে থাকুক, অসুবিধার কি আছে? কিরে লাজু, তোর শরীর ভালো লাগছে না? একদম মিথ্যে কথা বলছো, একদম মিথ্যে কথা বলছো। শরীরে কিচ্ছু হয় না, আমি খুব ভালো করে জানি। তুই মিথ্যে কথা বলিস না কিন্তু। বনলতা, বনলতা, ও যখন যেতে চাইছে না তখন থাক না। যার ইচ্ছা নেই যাওয়ার তাকে তো জোর করার দরকার নেই, তাই না? আর তাছাড়া কি বলতো, ভালো তো, বাড়িটা ফাঁকা থাকবে, ও যদি থাকে ভালোই। আন্টি আসলে আমি চাইছি যাতে ও আমার সাথে যায় ওখানে। অ্যাকচুয়ালি ও সকালবেলার ঘটনাটায় খুব কষ্ট পেয়েছে তো, তাই। সকালে কোন ব্যাপারটা? ও, উইটনেসের ব্যাপারটা? হ্যাঁ। কিছু মনে করো না বনলতা। কৃষ্ণের রিয়াক্ট করাটা কি খুব অস্বাভাবিক ছিল? তোমার ডিসিশনটা কৃষ্ণকে ইরিটেট করতেই পারে, তাই না? বুঝতে পেরেছি। আসলে আমি ওকেই থার্ড উইটনেস করবো বলে আগে থেকে ওর নামটা দিয়ে রেখেছিলাম। তাতে আমার মা বাবা কেউ আপত্তি করেনি। ইনফ্যাক্ট তুমিও তো ওখানে কোনো আপত্তি করোনি, তুমিও রাজি হয়েছিলে। তো কোনো উপায় ছিল না, তাই তুমি যাও, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ, আর ও যখন যেতে চাইছে না থাকুক, দরকার নেই। আমি তো তাই বলছি ময়ূর দিদিকে, আমি যাবো না গো। আসলে আমি ভেবেছিলাম ওখানেও আমার সঙ্গে থাকবে, কিন্তু যদি না হয় তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখো, এই বনলতা, আমার আবার মন খারাপ হয়ে গেল নাকি? কি মুশকিল বলো তো? দেখো, আজকের দিনে না মন খারাপ করতে নেই। হ্যাঁ ঠিক আছে, লাজু যাবে। এই লাজু, এই যা, রেডি হয়ে নে, যা যা যা। যেটা আমি বলছি তো। হ্যাঁ, আর একটা কথা, যা তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে, যা। থ্যাংক ইউ জেঠিমণি। ওয়েলকাম। চল। রূপা, তোমাকে একটা কথা বলি। এই যে লাজুর ব্যাপারে আমরা এই যে মানে এই অ্যালার্জিটা না ভালো নয়, জানো তো? তাতে করে বনলতার সন্দেহ তৈরি হতে পারে, আর এর ফলে কৃষ্ণর সঙ্গে যে সম্পর্কটা সেটা খুব একটা ভালো হবে না। আমি বলি কি, একটা তো দিনের ব্যাপার, আমরা মেনে নিই না। হ্যাঁ, তারপরে দেখো আস্তে আস্তে বনলতাকে এই বাড়িতে লাজুর যে স্টেটাস সেটা সম্পর্কে আমরা জানিয়ে দেবো। কি